তো আজকে আমি একাই আমার বাড়ির পানির টাঙ্কিটা ঠিক এই পর্যায়ে থেকে অর্থাৎ এত পরিমাণ ময়লা থেকে ঘষে ঘষে আমি এই পর্যায়ে আনলাম। তো এই পানির টাঙ্কিটা আমি কিভাবে পরিষ্কার করলাম তা যাবতীয় সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো যাই হোক, আমাদের বাড়ির পানির টাঙ্কিটা প্রায় অনেকদিন হলো পরিষ্কার করা হয় না, কিন্তু আজকে যেভাবেই হোক পরিষ্কার করতেই হবে। কিন্তু ভাই, অপরদিকে আজকে রোদটাও কিন্তু মারাত্মক ভাবে উঠছিল। যাই হোক, রোদের কথা না ভেবে আমি টাঙ্কিটা খুলে ফেললাম এবং দেখতেই পাচ্ছেন ভিতরে কি এক অবস্থা। যেই অবস্থায় থাকুক, আজকে আমি একে ঘষে ঘষে একেবারে চকচকা বানিয়ে ফেলবো। তো এটাকে ঘষার আগে এর ভিতর থেকে কিছু পানি কমাই দিছিলাম, কারণ এত বেশি পানি থাকলে আমার পরিষ্কার করতে একটু অসুবিধা হবে। তাই আমি একটু পানি কমিয়ে এখন আমি টাঙ্কির ভিতরে নেমে পড়তেছি। টাঙ্কির ভিতরে নামার পরে বুঝতে পারলাম যে কি পরিমাণ গরম হয়েছিল টাঙ্কিটা। তো যাই হোক, এত কিছু না ভেবে এই টাঙ্কিতে থাকা ময়লাগুলো আমি আস্তে আস্তে পরিষ্কার করতেছিলাম। আর ভাই, পরিষ্কার করতে করতে এক পর্যায়ে আমি অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু কিছু করার নাই, আজকে পরিষ্কার করতেই হবে। তার মধ্যে আজকে এত পরিমাণ গরম পড়ছিল যা আর বলার মতো না। আজকে যতই গরম পড়ুক তাও আমি এই টাঙ্কিটা আজকে পরিষ্কার করবোই। এক পর্যায়ে ঘষতে ঘষতে ময়লাগুলো প্রায় উঠে গেছে। এখন এই ময়লা পানিগুলো আমি একটা ছোট বালতিতে তুলতেছিলাম, কারণ এই পানিগুলো এখন ফেলে দিতে হবে। ভেতরে যত ময়লা পানি আছে সবগুলো আমি এভাবে ফেলে দিলাম। দেন আমি আবার মোটর চালু করে দিলাম এবং ভেতরে আবারও একটু পানি বললাম এবং সেই পানি ফেলে দিলাম। তারপরে এই পানি টাঙ্কিটা পরিষ্কার হয়ে গেল। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সাবস্ক্রাইব করেন।